এবার আমরা আরেকটি ওয়ার্ড দেখি, সেটি হচ্ছে জি সিরিয়াল থেকে, জি অ্যালফাবেট থেকে। দেখুন প্রথম ওয়ার্ডটি হচ্ছে গারোলাস। লুক, গারোলাস ওয়ার্ডটিকে আমরা একটু টেনে উচ্চারণ করতে পারি, গার্ল রুল আস, অর্থাৎ মেয়েরা আমাদেরকে শাসন করে বা রুল করে। একটা জিনিস চিন্তা করে দেখুন, গার্ল রুল আস, কোন ধরনের মেয়েরা আপনাদেরকে আমাদেরকে রুল করতে পারে? মূলত যে সকল মেয়েরা একটু বাচাল প্রকৃতির হয় বা খুব বেশি কথা বলে, তারাই কিন্তু মূলত ছেলেদের উপরে একটি ডোমিনেট ক্রিয়েট করতে পারে। তো এই ডোমিনেট ক্রিয়েট করার জন্য তারা অতিরিক্ত মাত্রায় কথা বলে থাকে। এই অতিরিক্ত মাত্রায় কথা বলা বা এই বাচাল স্বভাবটিকে মূলত বলা হয়ে থাকে গার্লাস, অর্থাৎ যে সকল গার্ল রুল আস, অর্থাৎ যে সকল গার্ল আমাদেরকে রুল করে তারা খুব গার্লাস হয়ে থাকে। অর্থাৎ যে সকল গার্লরা আমাদের নিয়ন্ত্রণ করে থাকে তারা যেহেতু খুব বেশি কথা বলে থাকে, তাহলে আমি বলতে পারি তারা গার্লাস হয়ে থাকে। অর্থাৎ গার্লাস মানে হচ্ছে খুব বেশি কথা বলা, তার মানে গার্লাস শব্দের অর্থ হচ্ছে বাচাল। ওকে, এবার আমরা আরেকটি ওয়ার্ড দেখি, সেটি হচ্ছে গশ। গশ ওয়ার্ডটিকে মনে রাখার জন্য একটা ভালো উপায় হচ্ছে জিটিকে আপনি সি দিয়ে সাবস্টিটিউট করুন, অর্থাৎ জি এর বদলে আপনি সি বসিয়ে দিন, তাহলে কি হবে দেখুন, কশ, সি এ ইউ সি এইচ ই। আপনি ওয়ার্ডটিকে ইচ্ছে করলে চিন্তা করতে পারেন কোচি। তো কোচি মানে কি? কোচি মানে হচ্ছে, আপনি যদি কোনো ব্যক্তিকে চিন্তা করে থাকেন তাহলে বলবেন কোচি মানে হচ্ছে বেসিক্যালি যে ব্যক্তি আনাড়ি বা কোনো একটা কাজ ভালো করে করতে পারে না, তাকে আপনি কোচি বলে থাকেন, যে এরকম কোচি ব্যক্তি দিয়ে এরকম কাজ হবে না। তো এই যে দেখলেন কোচি ব্যক্তি দিয়ে, তার কোচি ব্যক্তি হওয়ার কারণে তার দ্বারা কাজটি করা হবে না, কারণটা কি? সে বেসিক্যালি এই কাজে অদক্ষ বা আনাড়ি। মূলত গস দ্বারাও এটিকে মিন করা হয়ে থাকে কোনো কাজে অদক্ষ বা আনাড়ি ব্যক্তি, যাকে দিয়ে সাধারণত এক্সপেক্টেড কাজটা হবে না। এবার আমরা যদি আরেকটি ওয়ার্ডে আসি, সেটি হচ্ছে জেনিউর। লোক, জেনিউর ওয়ার্ডটিকে আপনি কোনো নেমোনিক্স দিয়ে মনে রাখতে হবে না। আপনি যদি কখনো আপনার মোবাইল ফোন বা স্মার্টফোনের দিকে তাকান, আপনি যখন অনেক সময় দেখবেন আপনি জেনিউর বানাতে পারেন, অর্থাৎ আপনি ফোক সঙের জন্য একটা ফোল্ডার করতে পারেন, মেটাল সঙের জন্য একটা ফোল্ডার করতে পারেন, রক সং বলতে গেলে তার জন্য একটা ফোল্ডার করতে পারেন, এবং এই জিনিসগুলোকে আমরা বলতে পারি এক একটা জেনিউর, অর্থাৎ বিভিন্ন টাইপ বা রকম। তো জেনিউর মানে হচ্ছে, আমি বললাম ফোক সং এর জন্য যে ফোক জেনিউর বা মেটাল জেনিউর বা রক জেনিউর, মূলত এই টাইপকেই মিন করার জন্য জেনিউর ওয়ার্ডটিকে ইউজ করা হয়। অর্থাৎ এই জেনিউর শব্দটির অর্থ হচ্ছে মূলত টাইপ বা রকম। ওকে, এবার আমরা আরেকটি ওয়ার্ড থেকে শুরু করি, সেটি হচ্ছে জেন্টিল। জেন্টিল ওয়ার্ডটিকে মনে রাখার জন্য একটা সহজ বুদ্ধি হচ্ছে এর সাথে মিলে যায় এমন একটি ওয়ার্ডকে নেওয়া, সেটি হচ্ছে জেন্টেল। দেখুন, জেন্টেল ব্যক্তিরা সাধারণত কীরকম হয়ে থাকে? জেন্টেল ব্যক্তিরা সাধারণত খুব ভদ্র হয়ে থাকে বা রুচিবোধ সম্পন্ন হয়ে থাকে। মূলত এই যে বললাম রুচিবোধ সম্পন্ন, এই জেন্টিল মানে হচ্ছে রুচিবোধ সম্পন্ন। জেন্টিলের আরেকটি মিনিং হচ্ছে মৃদু। এবার আমরা একটি ওয়ার্ড দেখি, সেই ওয়ার্ডটি হচ্ছে জেস্টিকুলেট। লুক, জেস্টিকুলেট ওয়ার্ডটিকে মনে রাখার জন্য আপনি প্রথমে যে কাজটা করবেন সেই কাজটি হচ্ছে আপনি জেস্টকে ভেঙে ফেলবেন। জেস্ট থেকে আপনারা জানেন জেস্টার মানে হচ্ছে বিভিন্ন প্রকার অঙ্গভঙ্গি। তো আমরা জেস্টিকুলেটের জেস্ট থেকে জেস্টার ওয়ার্ডটিকে আনলাম, যার মানে হচ্ছে অঙ্গভঙ্গি, যা আমাদের সবার নিকটে জানা। এখন এই জেস্টার মানে যদি অঙ্গভঙ্গি হয়ে থাকে, তাহলে জেস্টিকুলেট মানে হচ্ছে বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করা, অর্থাৎ জেস্টার এই ভার্বাল ফর্মটি হচ্ছে মূলত জেস্টিকুলেট, অর্থাৎ বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি করে প্রদর্শন করা। এবার আমরা আরেকটি ওয়ার্ডে আসি, সেই ওয়ার্ডটি হচ্ছে গ্লুট। লুক, গ্লুট ওয়ার্ডটিকে মনে রাখার জন্য খুব সহজ উপায় হচ্ছে আপনি গ্লুট ওয়ার্ডটিকে একটু ভেঙে ফেলুন। ভেঙে জি এর জন্য বলুন গেইন, আর লুটের জন্য বলুন লট, অর্থাৎ গেইন লট। গেইন মানে প্রাপ্তি বা পাওয়া, লট মানে অনেক। তো আমি যদি বলি একটু সুন্দর করে, গেইন এ লট, অর্থাৎ অনেক পাওয়া। তো আমরা যখন কোনো কিছু অনেক পেয়ে যাই তখন সাধারণত কি হয়ে থাকে বা চিন্তা করে দেখুন। মূলত whenever we receive something excessively or extra, তখন আমরা বলি যে জিনিসটা আমাদের কাছে বাড়তি আছে বা প্রয়োজনীয় অতিরিক্ত আছে। এই যে প্রয়োজনীয় অতিরিক্ত বা বাড়তি থাকা, এটিকে বলা হয়ে থাকে সাধারণত গ্লুট। ওকে, এবার আমরা আরেকটি ওয়ার্ড দেখি, সেটি হচ্ছে গ্র্যান্ডিলোকুয়েন্ট। গ্র্যান্ডিলোকুয়েন্ট ওয়ার্ডটি শেখার আগে আপনার কাজ হচ্ছে ওয়ার্ডটিকে ভেঙে ফেলা। যদি আপনি ভেঙে ফেলেন, যেটি পাবেন সেটি হচ্ছে গ্র্যান্ড ইলোকুয়েন্ট। ইলোকুয়েন্ট
কোয়েন্ট এই ভাগটিকে আপনি বলতে পারেন ইলোকোয়েন্ট অর্থাৎ বাগাড়ম্ব, বা খুব সুন্দর করে বলতে পারে এমন কেউ ইলোকোয়েন্ট ব্যক্তিত্ব। তো ইলোকোয়েন্ট মানে যদি খুব বাগাড়ম্বর হয়ে থাকে, সেখান থেকে আপনি বলতে পারেন ইলোকোয়েন্টকে আপনি ইলোকোয়েন্টের সাথে মিলাতে পারেন। এবার গ্র্যান্ড মানে হচ্ছে কি, খুব বড় রকমের কোনো কিছু, অর্থাৎ গ্র্যান্ডিলোকোয়েন্ট মানে হচ্ছে খুব বড় রকমের কোনো কিছু, গ্র্যান্ড ইলোকোয়েন্ট মানে হচ্ছে খুব বাগাড়ম্বর ব্যক্তি বা খুব সুন্দর বাচনভঙ্গি দিয়ে বোঝাতে পারে। তো এবার কোনো একটা সিচুয়েশন চিন্তা করুন, যদি কোনো বাগাড়ম্বর ব্যক্তি কোনো একটি কিছুকে খুব গ্র্যান্ডভাবে প্রকাশ করে, অর্থাৎ খুব বড়ভাবে প্রকাশ করে, তাহলে কি হবে? নিশ্চয়ই সেটি সম্পর্কে খুব বাড়িয়ে বাড়িয়ে বলা হবে। মূলত গ্র্যান্ডিলোকোয়েন্টের প্রথম মিনিংটি হচ্ছে খুব বাগাড়ম্বর টাইপের কোনো কিছু, আর কোনো কিছু সম্পর্কে খুব অধিক ইনফরমেশন বা কোনো কিছু সম্পর্কে আপনি যদি খুব বেশি পরিমাণে বলে ফেলেন বা খুব বাড়তি ইনফরমেশন প্রোভাইড করে ফেলেন, তখন জিনিসটা কি হয়ে যায়? অনেকটা খুব বেশি লোক দেখানো টাইপের কিছু হয়ে যাচ্ছে না? এই জিনিসটার মিনিংটা হচ্ছে গ্র্যান্ডিলোকোয়েন্ট। এবার আমরা আরেকটি ওয়ার্ডে আসি, সেটি হচ্ছে গ্র্যান্ডিওস। লুক, গ্র্যান্ডিওস ওয়ার্ডটিকে মনে রাখার জন্য যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে গ্র্যান্ডিওসকে আপনি বলতে পারেন পোজ, অর্থাৎ খুব গ্র্যান্ডভাবে পোজ দেওয়া। তো গ্র্যান্ডভাবে পোজ দেওয়া মানে কি? খুব অতিরঞ্জিত কোনো কিছু। তো মূলত এই গ্র্যান্ডিওস মানে হচ্ছে খুব অতিরঞ্জিত কোনো কিছু, বা গ্র্যান্ডিওস মানে হচ্ছে অতিরঞ্জিত, মানে অর্থাৎ খুব বেশি চাকচিক্যময় কোনো কিছু প্রদর্শন। এবার আসুন আমরা আরেকটি ওয়ার্ড শিখি, সেটি হচ্ছে গ্র্যাভিটি। দেখুন, গ্র্যাভিটি ওয়ার্ডটি শুনলেই এর সাথে বাংলা একটা ওয়ার্ডের মিনিং বাংলা একটা ওয়ার্ড আপনার মনে পড়ে যাবে, সেটি হচ্ছে খুব গাম্ভীর্য। একবার চিন্তা করে দেখুন, খুব বয়স্ক লোকটা খুব গাম্ভীর্যপূর্ণ হয়ে থাকে, যাকে আমরা গ্র্যাভিটি বলতে পারি। মূলত এই গ্র্যাভিটি শব্দের অর্থ হচ্ছে এই গাম্ভীর্য, অর্থাৎ গ্র্যাভিটি দ্বারা সাধারণত গাম্ভীর্যকে বোঝানো হয়ে থাকে। এবার আরেকটি ওয়ার্ড দেখুন, ওয়ার্ডটি হচ্ছে গ্রেগারিয়াস। গ্রেগারিয়াস ওয়ার্ডটি মনে রাখার জন্য আপনি জি দিয়ে আরেকটি ওয়ার্ড মনে করতে পারেন, সেটি হচ্ছে গ্যাদারিং, অর্থাৎ অনেক মানুষ আছে এরকম কোনো কিছুকে মিন করা হয়। তো আপনি যদি একটু চিন্তা করে থাকেন বা মনে রাখার চেষ্টা করেন এইভাবে, যে গ্রেগারিয়াস লোকরা গ্যাদারিং পছন্দ করে। তো গ্রেগারিয়াস লোকরা যদি গ্যাদারিং পছন্দ করে থাকে, এবার একটা সিচুয়েশন ভাবুন, কোন ধরনের লোকটা গ্যাদারিং পছন্দ করে। আপনি যদি দেখেন, আপনার কোনো ফ্রেন্ড থাকতে পারে বা আপনার ফ্রেন্ড সার্কেলে কেউ থাকতে পারে যে কিনা অনেকের সাথে মিশতে পছন্দ করে, বা যেখানে অনেক মানুষ আছে সেখানে গিয়ে থাকতে, কথা বলতে, তাদের সাথে মিশতে খুব পছন্দ করে। আরেক ধরনের লোক দেখবেন যারা কিনা বেসিক্যালি সবার সাথে মিশতে চায় না, বা যেখানে খুব বেশি পরিমাণ লোকজন আছে ওদের সাথে গিয়ে কথা বলতে চায় না, বা সেখান থেকে সেপারেট থাকার চেষ্টা করে থাকে। মূলত এই যে প্রথমে যে কথাটা বললাম, এক শ্রেণীর বন্ধু আপনার থাকতে পারে যারা কিনা অনেক কথাবার্তা বলে এবং সবার সাথে গিয়ে মিশতে পারে। অনেক কথাবার্তা বলে এটা বাদ দিয়ে দিন, যারা কিনা সবার সাথে মিশতে পারে, কোনো একটা গ্যাদারিংয়ে গিয়ে খুব সহজেই নিজের প্লেসটা করে নিতে পারে, অর্থাৎ সেখানে মিশে যেতে পারে। এই যে মিশে যেতে পারা, এই ধরনের লোকগুলোকে আমরা সাধারণত কি বলে সংজ্ঞায়িত করি? এদেরকে আমরা বলে থাকি খুব মিশুক ব্যক্তিত্ব। এই যে আপনি বললেন এটা খুব মিশুক ব্যক্তিত্ব, এই মিশুক শব্দটির ইংলিশে হচ্ছে মূলত গ্রিগারিয়াস, অর্থাৎ গ্রিগারিয়াস মানে হচ্ছে খুব সঙ্গপ্রিয় বা মিশুক কেউ।